জাঙ্কুক রুমে এসে সোজা ড্রেসিং টেবিলের কাছে চলে যায়। ভি আর চোখে জাঙ্কুকের দিকে তাকায়। জাঙ্কুক লুকিং গ্লাসের দিকে তাকিয়ে ফার্স্ট এড বক্স বের করে। ভি জাঙ্কুকের দিকে তাকিয়ে মনে মনে বলে, না জানি মনে কোন খিচুড়ি পাকাচ্ছে। জাঙ্কুক ফার্স্ট এড বক্স হাতে নিয়ে ভি এর দিকে আসে। জাঙ্কুককে আসতে দেখে ভি এক লাফে বেডের মাঝখানে গিয়ে বসে। জাঙ্কুক বেডের কাছে এসে দাঁড়ায়। জাঙ্কুক ভি এর দিকে তাকিয়ে বলে, পা দাও। না। ওকে। জাঙ্কুক ভি এর পা ধরে টেনে নিজের কাছে নিয়ে আসে আর পায়ে মেডিসিন লাগিয়ে দেয়। ডিনার করবে চলো। আপনি খেয়ে নিন, আমি খাবো না। তাই মেরি জান? ভি, ভি আমার নাম, এই নামে ডাকুন। ওইসব জান ফান বলে আমাকে ডাকবেন না। ওকে ডান, এবার চলো। আমি খাবো না। তুমি কি চাও তোমাকে টেনে নিয়ে যাই ডাইনিং টেবিলে? তাহলে কিন্তু তোমার অবস্থা খুব খারাপ হয়ে যাবে। আমি যা বলি একবার বলি, তারপর সেটা বাস্তবে পরিণত করি। কথাটা মাথায় সেট করে নাও। চলো আমার সাথে। জাঙ্কুকের এমন রাগ দেখে ভি লক্ষ্মী মেয়ের মতো জাঙ্কুকের সাথে চলে যায়। জাঙ্কুক একটা চেয়ার টেনে ভির দিকে তাকায়। ভি মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। জাঙ্কুক শান্ত গলায় বলে, বসো এখানে। সেফ এসে খাবার রেখে যায় টেবিলে। খাবারের আইটেমগুলো সবই তের পছন্দের খাবার ছিল। সুগাও ইতিমধ্যে ফ্রেশ হয়ে চলে এসেছে। জাঙ্কুক সুগাকে দেখে বলে, খেতে বস। ধন্যবাদ বস। বস আমি সার্ভ করি। ওকে। জাঙ্কুক নিজের আর ভিয়ের প্লেট সামনে রাখে। সুগা প্লেটে খাবার সার্ভ করে। জাঙ্কুক ভিয়ের দিকে তাকিয়ে বলে, শুরু করো। ম্যাম সালাড দি? সমস্যা নেই, পরে দিয়ে দে। ওকে বস। জাঙ্কুকের কথার বাইরে সুগা এক চুলো যায় না। ভি সবে মুখে খাবার তোলে। জাঙ্কুক তখনই বলে, সুবিনটা কি? জাঙ্কুকের কথা শুনে ভি বেশম খায়। জাঙ্কুক ভিয়ের দিকে জলের গ্লাস এগিয়ে দিয়ে বলে, জল খাও। এবার বলো এই সুবিনটা কে? কি হলো, খাবার খাচ্ছ না কেন? হ্যাঁ খাচ্ছি। খেতে খেতে বলো, কে এই সুবিন? সে সে আমি তো চিনি না। মিথ্যে কথা বলার চেষ্টাও করো না। যদি মিথ্যে কথা বলো, বাংলার দক্ষিণ দিকে বিষাক্ত সাপ ভর্তি একটা কুয়ো আছে, সেই কুয়োর মধ্যে তোমাকে ফেলে দেব। আর আধা ঘন্টা পর তোমার হাড্ডিগুলো পাওয়া যাবে কিনা সন্দেহ। সাপগুলো বেশ ক্ষুধার্ত। তোমার মতো সুন্দরীকে ওরা খাবার হিসাবে পাবে, এটা তো সাপগুলোর সৌভাগ্য। না না। তাহলে বলো এই সুবিনটা কে? সুবিন? কথাটা বলতে ভিয়ের যেন খুব কষ্ট হচ্ছে, গলা শুকিয়ে যাচ্ছে। শেষবার জিজ্ঞাসা করছি, এবারও যদি না বলো তাহলে তুলে নিয়ে গিয়ে টুক করে কুয়োর মধ্যে ফেলে দেব। এই ডেভিলটা বাবার কথা কিভাবে জানলো? সুবিন কে? সুবিন আমার। দেখো ভি, সুবিনের আশেপাশে অলরেডি আমার লোক পৌঁছে গেছে, কিন্তু আমি তোমার মুখ থেকে শুনতে চাই। বুঝতে পারছি না, কি বলবো? ভি ভালোই ভালোই বলো, না হয় আমাকে বাঁকা পথ অবলম্বন করতে হবে। সুবিন আমার বাবা। তুমি তো বলেছিলে তুমি অনাথ আশ্রমে বড় হয়েছো। আসলে আসলে কি? আসলে আমি মিথ্যে বলেছিলাম মা আর বাবার উপর রাগ করে। কেন রাগ করেছিলে? কিসের জন্য রাগ করেছিলে? আমি যেদিন নিউ ইয়র্ক থেকে এসেছিলাম সেই দিন বাবা এয়ারপোর্ট থেকে আমাকে রিসিভ করতে যায়নি, এই জন্য আমি রাগ করে অনাথ আশ্রমে চলে আসি। কাহিনীটা ঠিকঠাক আছে। এটা কাহিনী নয়, সত্য কথা। তো মিস সত্যবাদী, আপনি তো আপনার বাবা মায়ের একমাত্র সুকন্যা। আপনি অনাথ আশ্রমে কেন গিয়েছিলেন? আর বাবা মা থাকা সত্ত্বেও কেন নিজেকে একজন অনাথ হিসেবে পরিচয় দেন? আসলে আসলে কি?
আসলে আমার বাবা খুব বড় মাপের একজন লোক এখানকার, সবাই তাকে চেনে। আমি বাবার পরিচয়ে কিছু করতে চাই না, আমি নিজের পরিচয়ে বাঁচতে চাই। তুমি খুব আত্মবিশ্বাসী এবং আত্মনির্ভরশীল, দ্যাটস গুড। তো বিদেশ থেকে লেখাপড়া শেষ করে এসে অনাথ আশ্রম থেকে সার্টিফিকেট কেন বের করলে? জাঙ্কুকের কথা শুনে ভি আবারও বিষম খায়। ভি বুঝতেই পারছে না জাঙ্কুক কিভাবে এত অল্প সময়ের মধ্যে এত ইনফরমেশন বের করে ফেললো। জাঙ্কুক ভুরু কুঁচকে বলে, কি হলো বলো? আমার খুব মাথা ব্যথা করছে। ও রিয়েলি? হ্যাঁ হ্যাঁ। আমার চোখে চোখ রেখে বলো তো। আমি সত্যি বলছি। আমার চোখের দিকে তাকাতে তাহলে ভয় কিসের? আসলে আমার চোখের দিকে তাকিয়ে কথাটা বলো। ভি জাঙ্কুকের দিকে তাকাতেই পারছে না ভয়ে, তার উপর তার চোখের দিকে তাকানো তো অসম্ভব ব্যাপার ভি এর কাছে। ভি তো ভয়ে কাঁপছে। জাঙ্কুক চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায় আর ভি এর দিকে তাকিয়ে বলে, এতবার ওয়ার্নিং দেওয়ার পরেও তুমি আমার সাথে মিথ্যে কথা বলছো। না না। আবারও মিথ্যে কথা? না। সাহস তো কম না, এবারও মিথ্যে বলছো। জাঙ্কুক ভি এর প্রায় কাছাকাছি চলে এসেছে। জাঙ্কুক আর ভি এর কীর্তি দেখে সুগা মিটমিট করে হাসছে। জাঙ্কুক ভি এর সামনে আসে আর অমনি ভি এক দৌড়ে টেবিলের অপর পাশে চলে যায়। জাঙ্কুক ভুরু কুঁচকে ভি এর দিকে তাকিয়ে বলে, এদিকে এসো। ভি পিছিয়ে যেতে যেতে বলে, এত তাড়াতাড়ি মরার ইচ্ছে নেই আমার। মৃত্যুকে এত ভয় পাও? মৃত্যুকে কে না ভয় পাই? আমি তো মৃত্যুকে একদম ভয় পাই না। আপনি কি মৃত্যুর চেয়ে কম ভয়ঙ্কর নাকি? আমাকে এত ভয় পাও? একদম আমার কাছে আসবেন না। আসলে কি করবে? এক দৌড় দেব। দাঁড়াও। ভি দৌড়াতে দৌড়াতে বলে, আমি ভি, তে না। জাঙ্কুক ভি এর পেছনে দৌড়াচ্ছে। ভিও আরো জোরে দৌড়াচ্ছে। জাঙ্কুক বারবার ভিকে দাঁড়াতে বলছে, কিন্তু জাঙ্কুকের কথা ভি কানে তোলে না। জাঙ্কুক আর ভি পুরো বাড়ি দৌড়াচ্ছে। জাঙ্কুক আর ভি এর কাণ্ড দেখে সুগা হাসছে। সুগা খাবার রেখে পকেট থেকে ফোন বের করে জাঙ্কুক আর ভি এর ছোটাছুটির ভিডিও করে। তোমাকে যদি হাতের নাগালে পাই, দেখে নিও কি অবস্থা করি। ধরাই দেব না আপনার কাছে। হরিণ হয়ে বাঘের ডেরায় এসে বড় বড় কথা। দাঁড়াও বলছি। মুরগি হয়ে শেয়ালের কাছে ধরা দেব কোন দুঃখে? মুখে বুলি ফুটেছে তাই না? দেখাচ্ছি। ভি আর জোরে দৌড় দেয়, কিন্তু জাঙ্কুক ভি এর আন্না ধরে টান মারে। সুগা ভিডিও স্টপ করে দেয়। ভিডিওটা তখনই লিসার কাছে পাঠিয়ে দেয়। ভি তাও থামে না। ভি দৌড়ে এসে সুগার পিছনে দাঁড়ায়। ভি হাঁপাতে হাঁপাতে বলে, দাদা দাদা আমাকে বাঁচান। ম্যাম, আমাদের বস কিন্তু ভীষণ রাগী, আমাকে প্লিজ বাঁচান। আপনাকে বাঁচালে উপহার স্বরূপ আমাকে কি দেবেন? আপনি যত টাকা চান তত টাকাই দেব। সেটা আমাকে আমার বস যথেষ্ট পরিমাণেই দেন। ভুল উত্তর দিলেন। ভাইকে বলছেন ভাইকেই ঘুষ দিতে? আসলে উত্তরে খুশি হলাম না, আপনাকে বসের হাতে তুলে দিলাম। সরি ম্যাম। কথাটা বলে সুগা ভি এর হাত ধরে। ভি থতমত খেয়ে যায়। সাথে সাথে জাঙ্কুক এসে ভি এর হাত ধরে ফেলে। ভি ভয়ে ভয়ে জাঙ্কুকের দিকে তাকায়। জাঙ্কুক এক ঝটকায় ভিকে কোলে তুলে নেয়। জাঙ্কুক বাঁকা হাসি দিয়ে ভি এর দিকে তাকিয়ে বলে, এবার কে বাঁচাবে তোমাকে? ভি জোরে চিৎকার করে, এই চুপ। আমাকে ছেড়ে দিন প্লিজ। অবশ্যই ছেড়ে দেব, সাপগুলো অপেক্ষা করছে তোমার জন্য। ভি আবারও জোরে চিৎকার দেয়, শাট আপ। আমি আমি আর মিথ্যে কথা বলবো না। মনে থাকবে? 100 বার মনে থাকবে। মাইন্ড ইট। পরের বার মিথ্যে কথা বলার আগে। না, আমি আর জীবনেও মিথ্যে কথা বলবো না। জাঙ্কুক ভিকে নামিয়ে দেয়। ভি এক দৌড়ে রুমে চলে যায়।
জাঙ্কুক মুচকি হেসে ভিয়ের দিকে তাকায়। ভি এসে বেসিনে হাত মুখ ধুয়ে শুয়ে পড়ে কম্বল মুড়ি দিয়ে। কিছুক্ষণ পরে জাঙ্কুক রুমে চলে আসে। ভি মনে মনে বলে, এই ডেভিলটা আবার এখানে এলো কেন? জাঙ্কুক এসে ভিয়ের পাশে বসে। জাঙ্কুক আরেকটা কম্বল এনেছে সাথে। কম্বল বিছিয়ে জাঙ্কুক শুয়ে পড়ে। ভি আর চুপ থাকতে পারে না। ভি রেগে মেগে উঠে বসে। জাঙ্কুক ভিয়ের দিকে তাকিয়ে বলে, তোমাকে তো আর একা রেখে ঘুমাতে পারি না। তোমার তো পাখা গজিয়েছে, যখন তখন উড়াল দাও। আমি আপনার সাথে ঘুমাবো কোন দুঃখে? তুমি ঘুমাবে, তোমার ঘাড়ও ঘুমাবে। আমি গেলাম। ভি, আপনি বুঝতে পারছেন? শুয়ে পড়ো। জাঙ্কুক অন্য পাশ ফিরে শুয়ে পড়ে। ভি আরো ক্ষেপে যায়। জাঙ্কুক ভিয়ের রাগাকে পাত্তাই দিচ্ছে না। ভি ভুরু কুচকে জাঙ্কুকের দিকে তাকিয়ে বলে, আরে আমি কিছু বলছি আপনাকে। তুমিও ঘুমাও, আমাকেও ঘুমাতে দাও। এক বেডে ঘুমালেও কম্বল তো দুটোই, তাই না? ভালো লাগে না। ভিও রেগে মেগে কম্বল মুড়ি দিয়ে শুয়ে পড়ে।